পহেলা বৈশাখ বাঙালি জনগোষ্ঠীর প্রাণের উৎসব। শুধু বাঙালি জনগোষ্ঠী নয়, এই ভূমিতে বসবাসকারী সকল জনগোষ্ঠীর প্রাণের উৎসব হল পহেলা বৈশাখ। এই উৎসবকে ঘিরে প্রতি বছরের ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বৈশাখ শোভাযাত্রার প্রস্তুতি। শুরুটা হয়েছিল 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা। শুরুতে এর নাম আনন্দ শোভাযাত্রা ছিল। তৎকালীন রাজনৈতিক অবস্থাকে মাথায় রেখে এমনটা করা হয়েছিল। পরবর্তী সময়ে এটি মঙ্গল শোভাযাত্রা হিসেবেই পরিচিতি লাভ করে। সেই শোভাযাত্রার মূল ভাব ছিল অগণতান্ত্রিক শক্তির বিনাশ। ওই সময়ে এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে, সবাইকে একই প্ল্যাটফর্মে আনার প্রচেষ্টা ছিল মঙ্গল শোভাযাত্রা। আবহমান বাংলার বিভিন্ন লোকজ উপাদান এই শোভাযাত্রায় ফুটিয়ে তোলা হয়। শোভাযাত্রা উপলক্ষে হাতে তৈরি করা হয় বিভিন্ন মুখোশ, মূর্তি, ট্যাপা পুতুল, নকশি পাখি, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি। এই শোভাযাত্রাকে শোভিত করার জন্য যে উপাদানগুলো লাগে সেগুলো শুরু থেকেই নেওয়া হয় দেশের লোকশিল্পের নানা ধরনের খেলনা থেকে। এর বাইরে ঘোড়া, নকশি পাখা, ফুল, প্রজাপতি, মানুষ, প্রকৃতি শোভাযাত্রায় স্থান পেতে থাকে। 1989-এর প্রথম আনন্দ শোভাযাত্রায় ছিল পাপেট, ঘোড়া, হাতি। 1990-এর আনন্দ শোভাযাত্রায়ও নানা ধরনের শিল্পকর্মের প্রতিকৃতি স্থান পায়। 1991 সালে চারুকলার শোভাযাত্রা জনপ্রিয়তার নতুন মাত্রা লাভ করে। চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, শিল্পীদের উদ্যোগে হওয়া এই শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট লেখক, শিল্পীসহ সাধারণ নাগরিকরাও অংশ নেয়। শোভাযাত্রায় স্থান পায় বিশালাকায় হাতি, বাঘের প্রতিকৃতির কারুকর্ম, কৃত্রিম ঢাক আর অসংখ্য মুখোশ খচিত প্লাকার্ড সহ মিছিলটি নাচে গানে উৎফুল্ল পরিবেশ সৃষ্টি করে। 2016 সালের 30 নভেম্বর বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করে। ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে তাদের রিপ্রেজেন্টেটিভ লিস্ট অব ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর ফলে পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রায় যোগ হয়েছে এক নতুন মাত্রা। কিন্তু এই শোভাযাত্রা ঘিরে প্রতি বছরই সৃষ্টি হচ্ছে নানা বিতর্ক। কেউ এটিকে বাঙালির অসাম্প্রদায়িক ঐতিহ্যের প্রকাশ হিসেবে দেখেন, আবার কেউ দেখেন না। কেউ কেউ এর কিছু উপাদান ও উপস্থাপনাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ করেন। সেই সব প্রশ্ন এড়াতে এবারই প্রথম মঙ্গল শোভাযাত্রা বৈশাখ যাত্রা নামে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বৈশাখী শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা, এই শোভাযাত্রাটা কিন্তু শুরু হয় 1989 সাল থেকে, এবং শুরুর বছর এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা। নাম দিয়েও তেমন কিছু যায় আসে না। আপনারা মঙ্গল শোভাযাত্রা রাখুন, বৈশাখী শোভাযাত্রা রাখুন, যা মন চায় রাখুন। বৈশাখ আমরা বৈশাখের মতো উদযাপন করব, আর আমরা যেরকম আনন্দ করতাম আমরা সেরকমই করব। মনে রাখা জরুরি, পৃথিবীর বিভিন্ন সন তারিখ, ব্যক্তির জন্ম, ব্যক্তির সফর, ধর্মীয় অনুষঙ্গ এ ধরনের বিষয়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু বাংলা সন এক্ষেত্রে ব্যতিক্রম। বঙ্গাব্দ বা বাংলা সন এই বর্ষপঞ্জির নামকরণ একটি জাতিগোষ্ঠী বা অঞ্চলের নামের উপর। বাংলা সন তার জন্মলগ্ন থেকেই অসাম্প্রদায়িক ও জাতীয় ঐক্যের কথা বলে।